হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী, আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন তো? আমার নাম সুজয় নৃসিংহ দাস, আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। তো অনেকদিন পর আজকে ভিডিও আপলোড করছি, কারণ আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে রাসযাত্রা শুরু হয়েছে। বুধবার থেকে রাস কিন্তু আগে থেকে আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করেছি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো ডোমজুর মন্দিরে কালকে আমি সাজিয়েছি, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। ডোমজুর ইস্কন মন্দির রাস উৎসব। তো চলুন আমরা মন্দিরে চলে যাই, সেখানে আমি আপনাদেরকে রাস উৎসব সাজিয়েছি সেটা আমি আপনাদের দেখাই। ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব, এরপরে শান্তিপুরে যাব, শান্তিপুরে রাস উৎসব দেখাবো। এখন আপনাদেরকে ডোমজুর ইস্কন মন্দিরে রাস উৎসব দেখাই, চলুন। হরে কৃষ্ণ। আর এই হচ্ছেন আমাদের মন্দির, দেখছেন এখানে সুন্দরভাবে তুলসী বেদি আছে, অনেকদিন দেখায়নি। মানে এরিয়াটা খুব সুন্দর, পাশে রাস্তা আছে, রাস্তা দিয়ে খুব কম লোকই যায়। অবশ্যই আপনারা আসতে চাইলে হাওড়া থেকে 63 নম্বর বাস ধরে আপনারা ডোমজুর ইস্কন মন্দিরে এসে আপনারা এখানে ভগবানকে দর্শন করতে পারেন। তো দেখছেন আমাদের মন্দির, আর এই হচ্ছেন তুলসী বেদি। আর জায়গাটা পরিষ্কার করা হচ্ছে, এখানে গাছ ফাছ লাগানো হবে, সুন্দর সুন্দর গাছ, জঙ্গল হয়ে আছে একটুখানি। এই হচ্ছেন আমাদের মন্দির, আর এখানে আমাদের মন্দিরে একটা ছেলে আছে সেবক, সে কেনা বেচা করছে। হরে কৃষ্ণ। আমাদের ডোমজুর ইস্কন মন্দিরের রাস উৎসব শুরু হয়ে গেছে। তা বুধবার থেকে এমনিতে রাস তো আমরা আগে থেকে সাজিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন রাধা মাধব, আর এখন মন্দির বন্ধ আছে, পরে একটু পরে খুলবে। তো রাস সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এখানে দেখছেন একটা মাটির বিগ্রহ আছে, আর এখানে একটা রাম মন্দির বানানো হয়েছে থার্মোকল দিয়ে। রাম মন্দিরটা খুব সুন্দর, গোবর্ধন পর্বত। আর এখানে নিচে কীর্তন পার্টি, গৌর নিতাইকে নিয়ে কীর্তন পার্টি হচ্ছে। আর এখানে গোবর্ধন পর্বত, গোবর্ধন পর্বতটা এইভাবে সাজানো হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে লিখবেন যে কেমন হয়েছে। এখানে গোমাতাও আছে, গোমাতা আছে ভিতরে, গোমাতা আছে, কিছু লাইট লাগিয়েছি, গৌর নিতাই আছে। আর বিদেশি কীর্তন পার্টি এখানেও আছে, বিদেশি কীর্তন পার্টি হারমোনিয়াম নিয়ে কীর্তন করছে, করতাল নিয়ে কীর্তন করছে, কত সুন্দর লাগছে। গোমাতা রাস্তায় যাচ্ছে, সবজি বিক্রি করছে একজন, সবজিও আছে। আর এখানে কীর্তন পার্টি, আর এখানে গোমাতা দেখুন। আর এটা হচ্ছে বর্ষানা, বৃন্দাবন বর্ষানা লেখাই আছে, বৃন্দাবন বর্ষানা তার সিঁড়ি। আর ছোটো একটা বাছুর এখানে দেওয়া হয়েছে, গোমাতার বাছুর। আর শিবের পূজা করছে, এখানে গোমাতা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস বিক্রি করছে বৃন্দাবনে। আর এটা বৃন্দাবনের ইস্কন মন্দির, বৃন্দাবন ইস্কন মন্দির। গেটটা তৈরি করা হয়েছে, পুরোটাতে তৈরি করতে গেলে হবে না, না গেটটা তৈরি করেছি। বৃন্দাবন ইস্কন মন্দির, ভিতরে রাধা মাধব আছে, শিলা প্রভুপাদ আছে, সিঁড়ি বানানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এটা কারাগার, কারাগারটাই ভাবে বানানো হয়েছে। কারাগার আছে, গোপাল ভিতরে বসা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই সাজানোর সিস্টেমটা এরকম, কত কীভাবে সাজিয়েছি দেখুন। কিছু গাছ ফাছও দিয়েছি এখানে নিচে।
এটা কাউন্টার আছে